ছাত্র জনতার গণমিছিলের খবর রাখছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। আরও খবর জানাতে বায়তুল মোকাররম এলাকা থেকে যুক্ত হচ্ছেন তিনি। ইমন, আপনি এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকায় আছেন, যা আমরা জানি। সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং গণমিছিল কি শুরু হয়েছে কিনা? ফারজানা, কিছুক্ষণ আগেই অর্থাৎ জুমার নামাজের শেষেই একটি বড় মিছিল বায়তুল মোকাররম থেকে বের হয়েছে। পল্টন মোড়ে পুলিশের উপস্থিতি ছিল, সেই উপস্থিতি উপেক্ষা করেই তারা এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের দিকে যাচ্ছে এবং এই মিছিলে পুলিশ কোনো বাধা প্রয়োগ করেনি। আমরা দেখতে পেলাম যে বড় মিছিল যেটি রয়েছে সেটি পুলিশকে লক্ষ্য করেই ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। মূলত যারা নামাজের শেষে মুসল্লি ছিল তারাই বের হয়েছেন এবং সেখানে কিন্তু আজ কর্মসূচি রয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পক্ষ থেকে জুমা নামাজের পরে মিছিলের কথা ছিল, গণমিছিল। সেই মিছিলটি হচ্ছে, কিন্তু বিজিবি, র্যাব, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও তারা কোনো ধরনের বাধা প্রয়োগ করেনি। তারা যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথটিও তারা ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মিছিলটি নিয়ে পল্টন থেকে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাওয়ার কথা রয়েছিল, কিন্তু তারা সেটি না গিয়ে পুলিশ দাঁড়িয়েছিল, কোনো ব্যারিকেডও সেখানে ছিল না। পুলিশকে সেই উপেক্ষা করে তারা পুরো প্রেস ক্লাবের সামনে দিয়েই বড় মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যাচ্ছে। আমরা এখন মিছিলের কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি পেছনে রয়েছে এবং সেই মিছিলটি এখন হাইকোর্টের সামনে আমরা গোল চত্বরে দেখতে পাচ্ছি। বিপুল পুলিশেরও কিন্তু উপস্থিতি রয়েছে, কিন্তু পুলিশ কোনো ধরনের ব্যবস্থা তাদের নেয়নি। শুধু সচিবালয় বা এরকম গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলো রক্ষার জন্য তারা একটি অবস্থান নিয়েছে। কিন্তু প্রথমে ভাবা হয়েছিল যে পুলিশের পক্ষ থেকে একটি বাধা দেওয়া হতে পারে, কিন্তু সেরকম কোনো বাধা দেওয়া হয়নি। পুলিশের অবস্থান পেছনে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অন্য যারা রয়েছেন, বিজিবির সদস্য, তারাও আমরা দেখেছি রাস্তার পাশেই অবস্থান রয়েছেন। কোনো ধরনের এখন পর্যন্ত সংঘর্ষের মতো পরিস্থিতি নেই। ইমন, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, কারা মিছিলে অংশগ্রহণ করেছেন সেরকম কাউকে কি দেখতে পাচ্ছেন বা কারোর সঙ্গে কথা হয়েছে? পুলিশের পক্ষ থেকে তারা দেখুন, দুটি কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররমকে ঘিরে। প্রথমত, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা সারা দেশে শিক্ষার্থী হত্যা এবং নাগরিক হত্যার প্রতিবাদে তারা একটি গণমিছিল করার কথা ছিল। এটি কওমি মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তারা, এবং একই সাথে কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকেও কিন্তু সকল মসজিদ থেকে গণমিছিল বের করার কথা ছিল এবং দোয়া আয়োজন করার কথা ছিল। এই দুটি কর্মসূচি রয়েছে। এখন যারা আসলে আছেন এই মিছিলের সামনে কোনো ব্যানার আমরা দেখতে পাইনি, যে কারণে সবাই মিলেমিশে একসাথেই নেমেছেন, যে কারণে কাউকে আলাদা করা যাচ্ছে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে মিছিলটি রয়েছে সেটি এখন হাইকোর্টের এলাকা ক্রস করে মৎস্য ভবনের দিকে যাচ্ছে এবং একটি অংশ, পুরো মিছিলটি এখন মৎস্য ভবনের দিকে যাচ্ছে। আমরা প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি যদি দেখাই, যে পুলিশ এবং র্যাব, বিজিবি যারাই ছিলেন তারা কিন্তু এই আন্দোলনে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা প্রদান করেনি এবং যারা মিছিল করতে চেয়েছেন তারা মিছিল নিয়েই চলে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এই স্লোগানটাই বেশি দিচ্ছেন। আচ্ছা, এবং তারা ইমন, আপনি থাকুন আমাদের সঙ্গে।